আজকে আমার আম্মু বানালো লাউ দিয়ে কই মাছের ঝোল। আসসালামু আলাইকুম বন্ধুরা। তো চলুন দেখে আসি এই মজাদার রান্নার রেসিপি। আজকে আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম কচি লাউ এবং একদম তাজা কই মাছ। এগুলোকে আম্মু কেটে ধুয়ে নিয়েছে। মাছগুলোকে আম্মু হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে ভালো করে মেখে নিল। একই সাথে লাউটাকে কেটে ধুয়ে নিল। এবার একটা বাটিতে 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া এবং সামান্য পানি দিয়ে ভালো করে গুলে নিল। এবার একটা কড়াইতে কিছুটা সরিষার তেল দিয়ে দিল। বন্ধুরা, আমরা সরিষার তেল খাই, সেজন্য সরিষার তেল ব্যবহার হয়েছে। আপনারা চাইলে যে কোনো তেলে করতে পারেন। এবার তেলে ছেড়ে দিল 2 টেবিল চামচ পেঁয়াজ রসুন বাটা। পেঁয়াজ রসুনটা আধা বাটা করে দিয়েছে। এখন দিল পরিমাণ মতো লবণ। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা দূর হলেই দিয়ে দিল গুলে রাখা সেই মশলাটা। মশলাটাকে কিছুক্ষণ নেড়ে দিয়ে দিল ফালি করে রাখা কাঁচামরিচ। এবার মশলাটাকে খুব ভালো করে কষে নিল। যখন মশলায় তেল ছেড়ে দিল তখনই দিয়ে দিল মাছগুলো। মাছগুলোকে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিল সামান্য পানি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিল। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে নিল। মাছগুলোকে দেখতে অপূর্ব লাগছে। এবার একে একে মাছগুলোকে তুলে নিল। এবার ওই মশলার মধ্যে দিয়ে দিল কেটে ধুয়ে রাখা লাউগুলো। মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে লাউগুলোকে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিল ঢাকনা চাপা। লাউ সিদ্ধ হতে কিন্তু পানি লাগবে না। ঢাকনা খুলে দেখতে পেলাম অনেক পানি বের হয়েছে। এবার আম্মু দেখে নিল লাউটা সিদ্ধ হয়েছে কিনা। লাউটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে, তাই দিয়ে দিল ঝোলের পানি। ঝোলটা যখন খুব সুন্দরভাবে ফুটতে থাকলো ঠিক তখনই দিয়ে দিল কষে রাখা মাছগুলো। এবার তরকারির সাথে মাছগুলো যেন ভালোভাবে মিশে যায় সেজন্য নেড়ে চেড়ে কিছুক্ষণ রেখে দিল। এবার তরকারিটাকে নামিয়ে নেওয়ার সময় হয়েছে। দেখুন বন্ধুরা, তরকারিটাকে নামিয়ে নেওয়ার পরে কি সুন্দর একটা কালার এসেছে। দেখেই মনে হচ্ছে খেয়ে ফেলি। তাহলে একটু খেয়েই নি বাবা। লাউটাকে ভাতের সাথে মেখেই প্রথম গাল। কি যে মজা রে বাবা! আর মাছটার যে স্বাদ, এ স্বাদের ভাগ হবে না। স্বাদটা যদি পেতে চান বাড়িতে অবশ্যই ট্রাই করুন আর কাউকে ভাগ না দিয়েই খান। আর হ্যাঁ, আপনি যদি এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে দিবেন এবং এই ভিডিওটা যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটিকে এক ঘুষিতে বাজিয়ে দিন তো। আর কেমন লাগে আমার ভিডিও সেটা তো জানাচ্ছেন না, দ্রুত কমেন্ট করুন। আর কোন রান্না দেখতে চান সেটাও তো বলতে হবে নাকি। আজকের মতো বিদায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ধন্যবাদ।